হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, ইস্কন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, শিক্ষা ও উন্নয়ন বিভাগের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং কৃষ্ণপ্রীতি। তো সকলে যাতে দিব্য জ্ঞান লাভ করে, ভগবান শ্রী শ্রী গৌরনীতায় রাধা গোবিন্দের প্রতি অকৃত্রিম কৃষ্ণ প্রেম প্রীতি অনুরাগ লাভ করে, সেই আশা ব্যক্ত করে আজকে আমরা আমাদের আলোচ্য বিষয়ের নাম দিয়েছি গীতা রহস্য। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ একটা শ্লোক বলেছেন অর্জুনকে, ভক্ত হোসিমে সখা চেতি রহস্যম হে তুমুত্তম। অর্জুন, তুমি আমার ভক্ত ও সখা, তাই তোমাকে আমি এই গীতার রহস্য বলছি। এর অর্থ হচ্ছে যারা ভগবানের ভক্ত হবেন তারাই এই ভগবদ্গীতার রহস্য বুঝতে পারবেন। ভক্ত না হলে ভগবদ্গীতার রহস্য বোঝা যাবে না। এখান থেকে আমরা এই গীতা রহস্য এই আমাদের আজকের টপিকের শিরোনাম দিয়েছি। তো প্রথমে বুঝতে হবে আমরা সকলেই হচ্ছে জীবাত্মা, আর আমাদের ইচ্ছা হচ্ছে উদার চিত্ত যে সকলেই যাতে জগতের সকলেই যাতে সুখী হয়। সর্বে জনাঃ সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ হবে। জগতের সকলেই যাতে সুখী হয়, এ হচ্ছে আমাদের উদার ইচ্ছা। যেরকম ব্যাসদেব বলেছেন, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। সমস্ত দেবদেবীরা ভগবান শ্রীকৃষ্ণেরই আরাধনা করেন। যেরকম ভাগবতমে বর্ণনা আছে, জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতস্তন্তি দিব্যস্তভে বেদে সাঙ্গৈ পদক্রম উপনিষদের গায়ন্তি জম সামগাহ ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পুষ্যন্তি জম যোগিনো যশ্যন্তম ন বিদুসুরসুরগণায় দেবায় তস্मै নমঃ। এরকম ইন্দ্র চন্দ্র বরুণ সকলেই ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করছেন। এরকম সূর্যদেব উনি নোংটা পানি নিয়ে, লোনা পানি নিয়ে উনি সমুদ্র থেকে সূর্য আমাদেরকে মিষ্টি পানি দেয় বৃষ্টির মাধ্যমে, আর সেই সূর্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চক্ষু। যেরকম ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বলছেন, যৎ চক্ষুরে সবিতা সকল গ্রহাণাম রাজা সমস্ত সুরমূর্তি শেষ তেজা যস্য আঘ্রায় ভ্রমতি সম্প্রতি কালচক্র গোবিন্দমাদিপুরুষম তমহং ভজামি। আমি সেই গোবিন্দের ভজনা করি, যিনি হচ্ছেন সূর্য হচ্ছে যার চক্ষুস্বরূপ। এভাবে আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত অলৌকিক শক্তিগুলো ক্রিয়া করছে। তো আমরা ভগবানের অংশ জীবাত্মা। আমাদের উদ্দেশ্য বেদে বর্ণনা করা হচ্ছে যাতে আমরা এই অন্ধকার জগতে, তমসার জগতে না থেকে যাতে আমরা ভগবত ধামে গমন করি। যেমন বলা হচ্ছে, অসতমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুমা অমৃত গময়। এই জড় জগতে থেকো না, এই অজ্ঞানের অন্ধকারে থেকো না, দিব্য জ্ঞান লাভ করো। এই জড় জগতে থেকো না, ভগবত ধামে চলে আসো। এই মৃত্যুময় জগতে না থেকে ভগবত ধামে চলে আসো। আর আমরা এই জড় জগতে দুঃখ পাচ্ছি শুধুমাত্র কৃষ্ণকে ভুলে যাওয়ার কারণে। যেরকম ভাগবতমে বর্ণনা করা হচ্ছে, জন্মস্য কৃষ্ণাৎ বিমুখস্য দৈবাৎ অধর্মশীলস্য সুদুঃখিতস্য। আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে গিয়ে যখন আমরা অধর্মশীল হই, সুদুঃখিতস্য, তখনই আমরা দুঃখ লাভ করে থাকি। আমরা এই জড় জগতে আসার সময় কিছু নিয়ে আসিনি, যাওয়ার সময় আমি কিছু নিয়ে যাব না। যেরকম হিন্দিতে বলা হয়, না কুছ সাথ লায়ে তে না কুছ লেকে চলেঙ্গে, जो इस दुनिया से पाया এদার হি চোর করে চলেঙ্গে। যাহা কিছু এখানে পেয়েছি সব কিছু এখানে ছেড়েই চলে যাবে। কিন্তু ভগবান আমাদের প্রতি এত কৃপাময়, ভগবানকে বলা হয় ভক্তবৎসল। উনি ভক্তকে অধিক গুরুত্ব দিয়ে থাকে। যেরকম ভাগবতম একটা শ্লোক আছে, মই নির্বন্ধ হৃদয়া সর্বত্র সমদর্শনা বশে কুর্বন্তি মাম ভক্ত্যা সৎপ্রিয় সৎপতিম যথা অহম ভক্ত পরাধীন স্বতন্ত্রৈব দ্বিজঃ সাধুর্বিগৃহস্থ হৃদয় ভক্তের ভক্তের জনপ্রিয়। ভক্ত হচ্ছে সকলের প্রিয়, আর অহম ভক্ত পরাধীন, কৃষ্ণ বলছেন আমি হচ্ছে আমার ভক্তের পরাধীন। যেরকম অর্জুন কৃষ্ণকে তার জীবন রথের দড়িটা দিয়ে দিয়েছে, সারথি কৃষ্ণ। সেরকম আমাদেরও যেরকম বলা হয়, দীনবন্ধু দীননাথ মেরে ডুরি তেরে হাত, যে আমার জীবন রথকে চালানোর দায়িত্ব আজকে থেকে কৃষ্ণ আমি আপনাকে দিলাম। কৃষ্ণার্থে অকিল চেষ্টা, আমরা সকল চেষ্টা করব ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য। কৃষ্ণের কৃপা, কৃষ্ণের প্রেম যাতে আমরা লাভ করতে পারি, এই জন্যই আমাদের সকলের চেষ্টা।
কৃষ্ণ পাদ পদ্মগন্ধ এই যেন পায়, এ হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। যেরকম শ্রীপাদ শঙ্করাচার্য উনি বলেছেন, বারবার আমরা এই জড়জগতে জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসি, তো হে মুরারি কৃষ্ণ, আপনি আমার কৃপা করুন, আমি যেন আপনার দামে ফিরে যেতে পারি। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে বহু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে। হে মুরারি কৃষ্ণ, আপনি আমাকে কৃপা করুন। আর এই জড়জগৎকে বলা হয় দেবীধাম। এখানে হচ্ছে দুর্গা দেবী, উনি আমাদেরকে পরিচালনা করেন। দুর্গা হচ্ছে আমাদের মাসি, আর শিব ঠাকুর হচ্ছেন আমাদের মেশো, আর আমাদের পিতামাতা হচ্ছে গোলক বৃন্দাবনে আমাদের আদি নিবাস রাধাকৃষ্ণ হচ্ছে আমাদের পিতামাতা। আমরা এখন আসছি মাসির বাড়ি, কিন্তু আমরা এই জড়জগতে মাসির বাড়িতে এত আকৃষ্ট হয়ে রয়েছি সব কিছুতে, আমরা আমাদের নিজের বাড়িতে ফিরে যেতে চাচ্ছি না। তো আমাদের বোঝা লাগবে যে আমরা আমাদের আসল নিবাস হচ্ছে গোলক বৃন্দাবন। এই দুর্গাদেবী ভগবান শ্রীকৃষ্ণের ছায়ার মতো কাজ করে। যেরকম আমি যদি এভাবে করে হাতটা নাড়ি, তাহলে আমার এই হাতের ছায়া এ দেওয়ালে পড়বে, সেরকম ভগবানের ছায়া হচ্ছে এই দুর্গাদেবী। যেরকম ব্রহ্মসংহিতা বলা হচ্ছে, সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়া বজস্ব ভুবনানি বিবর্তি দুর্গা ইচ্ছানুরূপম অপিয়স্য চ চেষ্টতে সা গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। দুর্গাদেবী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ছায়া, ইচ্ছানুরূপম, ভগবানের ইচ্ছায় উনি কী করেন, সমস্ত কিছু পরিচালনা করে থাকে। তো ভারতবর্ষের চাণক্য পণ্ডিত উনি বলেছেন, যাতে আমরা দুর্জনদের সঙ্গ ত্যাগ করে শুদ্ধ ভক্তদের সঙ্গ করি, আর সবসময় যেন আমরা যাতে আমরা কৃষ্ণকর্ম করি এবং হচ্ছে সুকৃতি অর্জন করি। তেজ দুর্জন সংসর্গম ভজতাম সাধু সমাগমম পুরো পুণ্য হ রাত্রিম স্মরণ নিত্য নিত্যতম। সবসময় স্মরণ রাখো এই জগৎ অনিত্য, এবং দুর্জনের সঙ্গ ত্যাগ করে শুদ্ধ ভক্তের সঙ্গ করো। আর শুদ্ধ ভক্ত, শুদ্ধ ভক্তির মাধ্যমে কেবল ভগবানকে জানা যায়। যেরকম উনি উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভক্তি আত অনন্য সক্ষম, অনন্য ভক্তির দ্বারাই আমাকে জানা যায় উদ্ধব। কোনো হঠযোগ, ধ্যানযোগ বা জ্ঞানযোগের দ্বারা আমাকে জানা যায় না। যেমন ন মাং সাধয়তে যোগ ন সাংকম ধর্ম উদ্ধবা। একবার শ্রীপাদ শঙ্করাচার্য দেখছেন একজন বৃদ্ধ লোক, ও ব্যাকরণ পড়ছে, সন্ধি বিচ্ছেদ করে এগুলো চর্চা করছে, কিন্তু কৃষ্ণ নাম করছে না, কৃষ্ণ ভক্তি করছে না। তখন শ্রীপাদ শঙ্করাচার্য বৃদ্ধ লোককে দেখে একটা গান বললেন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে সম্প্রাতেশম নিহিতে কালে সম্প্রাতেশম নিহিতে কালে নহি নহি রক্ষতি তু কিঙ্করণে। এই যে তুমি এত ব্যাকরণ করছো, সন্ধি বিচ্ছেদ করছো, মৃত্যুর সময় তোমাকে এই তোমার বিদ্যা তোমাকে বাঁচাতে পারবে না। তাই ভজ গোবিন্দ, গোবিন্দের ভজনা করো। আমাদের সকল কিছুর উদ্দেশ্য হচ্ছে মৃত্যুর সময় যাতে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারি। যেরকম ছিল প্রভুপাদ বলছেন, সাধন করো ভজন করো মক্তে জানলে হয়, এ তাবন শঙ্ক যোগাভ্যাম সধর্ম পরিনিষ্ঠ জন্মলাভ পরাপুংসম অন্তে নারায়ণ স্মৃতি।